বুঝে পরিপ্রেক্ষিতে আপনার কথা বলতে হবে, আপনি বলা, আপনি একটু বলেন আসলে ঘটনা একটু জোরে বলেন, আপনার পরিচয়টা বলবেন। ঠিক না, আমার নাম মোহাম্মদ সুজাত আলী, নপাড়া থেকে আমি আমার বিরুদ্ধে তারা অভিযোগ আছে কারা কারা এলাকার কয়েকজন লোক আছে এবং আমার সামনে থেকে দুইজন লোক তারা এক করতেছে, এই দুইজন মিললে তারা অভিযোগ আছে এবং আত্মসাতের ব্যাপারে আমার হিসাব সত্যি। এতে কোনো আমার যদি বলে যে না হিসাব একবার না, আমি বলছি যে আপনারা বসেন একবার না, জানতে পারলাম যে বিরোধী নাকি একটা অনাস্থা অতটুকু আমার কাছে ওনারা দূর করে দিচ্ছে। হুজুর কত দেখ আর আগে আমরা কত কাজ ছিল না শিক্ষক কর্মচারী 17 জন, আমরা 16 জন অনাস্থা হয়েছে। আপনি নাকি পদত্যাগ করছেন এবং সমস্ত ছাত্রদেরকে মনে করতে হচ্ছে শিক্ষক সহ আপনার পদত্যাগ চাচ্ছে। আসলে বিষয়টা আমি এটা বিষয়ে যে আমি যে অপরাধ করছি এমন কোনো জিনিস আমার কাছে স্পষ্ট নাই এবং যদি আমার তারা ধরাইতে পারে আমি 100 বার 100 বার এটা শেয়ার করবো এবং বারবার আমি তার থেকে অবাক করবো এবং দেখেন আপনারা আমার হিসাব থেকে আপনারা সুন্দরভাবে গুছিয়ে দেখেন, তারপরে যদি আমি অনিয়মের মধ্যে করি আমি স্বেচ্ছায় ছেড়ে দেবো এবং জুলুম করে আমি এই কত বয়সে আছে আমি একটা খাবো এবং অন্য হিসেবে তা জানে আমার বর্তমানে 55 বছর হয়ে গেছে। আমি কোনো দিনের কাছে কারো কাজদামি ফাজদামি করি না এবং কোনো বাটখারি এই পর্যন্ত আমার জীবনে কোনো রেকর্ড নেই, আমার জীবনে কোনো রেকর্ড নেই। আপনারা গুছিয়ে দেখেন আমার এবং সিদ্ধান্ত নেওয়া আমার চরিত্র সহ আমার চারিত্রিক সহ আপনারা আমার ছাত্র জীবন থেকে গুছিয়ে দেখেন, যদি আমি কোনো স্পট থাকি তাহলে আপনারা আমার কাছে আমরা তো দোষী সাব্যস্ত করবেন। আমি বলতে আপনার প্রতিষ্ঠানে শিক্ষক করছেন জোর করে দিচ্ছি, তারপরে আবার ইউনো স্যারের কাছে বলছে, ইউনো স্যারের কাছে গেছি, ইউনো স্যারের কাছে আমি যাওয়ার পরে বলছি যে না এটা প্রজ্ঞাপন মানে কোনো পদত্যাগ হয়নি, এটা 18 যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী যিনি সহসভা উনি বার্তাব্য দায়িত্ব পালন করেন। এটা বাংলাদেশের যে প্রজ্ঞাপনের সিদ্ধান্ত মোতাবেক এইটা স্যার বলতেছে না এটা হয় না, ইউনো স্যারের কথা। এই জন্য আমি দায়িত্ব চালাই দিচ্ছি, ইউনো স্যার বলছে যে আপনি কাজ করেন।